রেসিপিতে থাকছে স্পাইসি চিকেন রোস্ট। আসলে একেকজন একেকভাবে রান্না করতে পছন্দ করেন। আমি যেভাবে এই স্পাইসি চিকেন রোস্টটি রান্না করেছি তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো চলেন এই স্পাইসি চিকেন রোস্ট রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি বলে 8 পিসের মতন মুরগির মাংস নিয়ে নিলাম এবং এতে কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটিকে আমি একটি সাইডে রেখে দিলাম। তারপর একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিচ্ছি। এই তো বেরেস্তা হয়ে গেল। তারপর ওই একই তেলে আমি মাংসগুলোকে ভেজে নিব। আপনারাও চেষ্টা করবেন যে তেলে পেঁয়াজ কুচি বেরেস্তা করেছেন সেই তেলে মাংসগুলোকে ভাজার, এতে মাংসের ফ্লেভার অনেক ভালো আসে। আমি হালকা হালকা করে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। মাংস ভাজা হয়ে গেলে মাংসগুলোকে আমি একটি প্লেটে তুলে নিব। তারপর একটি ব্লেন্ডারে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 2টো বড় টুকরো দারুচিনি, 15-16টার মতন এলাচ, 6-7টার মতন লং এবং কিছুটা জিরা দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার হয়ে গেলে আবারও ওই একই ব্লেন্ডারে 1 কাপ পরিমাণে টক দই, 15-20টার মতন কাজু বাদাম এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিচ্ছি। ব্লেন্ডার হয়ে গেলে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজের পেস্ট, দিয়ে দিলাম টক দই বাদাম বেরেস্তার পেস্ট। এখানে আমি রাঁধুনি রোস্ট মশলাটা ব্যবহার করছি। রাঁধুনি রোস্ট মশলাটা আমি সম্পূর্ণ প্যাকেটটি দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কম বেশ করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচের মতন আদা রসুনের পেস্ট, অল্প পরিমাণে জয়ত্রী জায়ফলের পেস্ট, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতন মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচের মতন ধনিয়া জিরার গুঁড়ো, 1 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে 6-7টার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখান থেকে কেটে রেখেছিলাম। 10 থেকে 15 মিনিট মশলাগুলোকে আমি কষিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এক এক করে আমি মাংসগুলোকে ছেড়ে দিচ্ছি। মাংস ছাড়া হয়ে গেলে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। আবারও 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম লোতে রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে তরল দুধ। যেহেতু এটা স্পাইসি চিকেন রোস্ট তাই আমি আবারও 6-7টার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর দিয়ে দিলাম 6-7টার মতন আলু বোখারা। আলু বোখারা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমি পানিটাকে আরেকটু শুকিয়ে নিব। পানিটা শুকানো হয়ে গেলে এই তো হয়ে গেল স্পাইসি চিকেন রোস্ট। Thanks for watching. Please like, share and comment. Bye bye.